নবীজি বললেন, ওমর রে, কালেমা পড়েছো, তোমার তলার সব গুনাহ মাফ হয়ে গেছে। তাহলে কালেমা পড়ে ওমর কি করে ফিরে আসলেন? তওবা করে ফিরে আসলেন। কি করে ফিরে এসেছেন? তওবা করে ফিরে এসেছেন। এখানে যত দলের লোক আছেন, আমি সব দলের লোককে স্বাগত জানাই। যদি জীবনে বুঝতে পেরে থাকেন আমি এতদিন ভুল পথে ছিলাম, আজকের এই মাহফিল থেকে তওবা করে কোরআন হাদিসের ছায়া তলে আসবেন, হয়তো আল্লাহ ওমরের মতন আপনাকেও মাফ করে দিতে পারে। বললেন তওবা তওবা তওবা, ওই তওবার এক পয়সা আল্লাহর কাছে দাম নাই। একবারও তওবা পড়েন নাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে একবারও পড়েন নাই। আজকের আলোচনা শুনেছেন সুদ খাওয়া হারাম, সুদ আর খাইলেন না, ওটাই হয়ে গেল তওবা। সারা জীবন দীর্ঘ 15-16টা বছর আওয়ামী লীগের পিছনে রাতের অন্ধকারে ভোট মেরেছেন, মিথ্যার পিছনে দৌড়েছেন, চোর ডাকাতির পিছনে সাপোর্ট করেছেন। আজকে বুঝতেছেন আমার ভুল হয়ে গেছে, আর ওই দল করবেন না। দলটাকে তালাক দিয়ে যে কোনো একটা ইসলামী দলের ভিতরে ঢোকার নাম হইল তওবা। কিন্তু জাহেলদের যতই বুঝাও, ওদের অন্তরে বুঝ মানে না। ওরা ওই খাওয়ার লোভে পড়েই থাকে। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, যদি তার করো গো আদর, মন খুলে আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে। যতই আদর করে না, যতই লেজতে ঘি মাখান, ও বেকা লেজ বেকাই থাকে। এদেরকে আপনি সহজে বুঝাতে পারবেন না। যে দেশে 1500 লোক মারা গেল ওদের গুলিতে, যে দেশে হেফাজতের আলেমদেরকে রাজপথে গুলি করে মারল, যেই দেশে বিগত 15টা বছর ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে রাষ্ট্রপতি নির্বাচন পর্যন্ত কোন জায়গায় ভোট হয়নি, যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যায়, তারা আবার কি করে বলে ফিরে আসবো? এদের লজ্জা শরমের কোন বালাই আছে বলে মনে হয়? সাপোজ মনে করুন এই মাদ্রাসায়, এই মাদ্রাসার কোন একটা ছাত্র অথবা কোন একটা শিক্ষক এমন অন্যায় করেছে যে জনগণ তারে মাথা নেড়া করে হালকাতটা দিয়ে বাড়ি পাঠাইতেছে। 2-3 দিন পরে যদি ওই ছাত্র আবার ফিরে আসে, তাহলে বুঝতে হবে লজ্জা শরম কিচ্ছু নাই। তো ঠিক আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ওই একই অবস্থা। এখন বলতে আবার ফিরে আসবো। গতকালকের থেকে শোনা যাচ্ছিল আজকে ঢাকার 0 পয়েন্ট একটা সমাবেশ করবে, 3 লাখ লোক এক জায়গায় করবে। 3 জনে এক জায়গায় হয়নি। 3 লাখ তো দূরের কথা, 3 জনে এক জায়গায় হয়নি। যে ভোটারে পেয়েছে পিটাই হাড়-হাড্ডি ভেঙে দিয়েছে। আর আমরা একমাত্রই বলতেছি, বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে বাংলাদেশে আর মাথা উঁচু করতে দেওয়া হবে না। যেখানেই পাওয়া হবে সেখানেই চাঙের গিলে ছেড়ে ফেলা হবে। একটারও আর সুযোগ করে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক? যদি বলেন তাদের কি রাজনীতি করার অধিকার নেই? কোন অধিকার নেই। তোমরা খুনি, তোমরা সন্ত্রাসী, তোমরা জঙ্গি, তোমরা ভোটচোর, তোমরা অর্থচোর, তোমরা দেশ ধ্বংসকারী। সুতরাং এদেরকে আর কোন অবস্থায় সোজা হয়ে দাঁড়াতে দেওয়া হবে না। এর জন্য যদি আরো রক্ত দেওয়া লাগে, আরো জেল খাটা লাগে, আরো যদি মায়ের কোল খালি করা লাগে, আরো যদি নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো লাগে, সবকিছু কুরবানি দিতে রাজি। তবে আওয়ামী লীগের রাজনীতি আর করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার কথার সঙ্গে আপনারা একমত? জোরে বলেন একমত। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা,
হযরত ওমরের চাইতে বড় গুন্ডা সেই সময় আর কেউ ছিল না। ওমরের তরবারির সঙ্গে মোকাবেলা করতে পারে এমন কোন লোক সেই সময় ওমরের সামনে ছিল না। ওগুলো প্যাকেটে 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 করে ওমরের সামনে ছিল না। এই ওমরকে আবু জেহেল বাহিনী কি বলে পামপট্টি দিয়ে নবীকে হত্যা করার জন্যই পাঠিয়ে দিল। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ওমর আসলেন নবীকে হত্যা করার জন্য। হত্যা করার প্রতিমধ্যে একজন ব্যক্তির কাছে শুনলেন, তুমি তো নবীকে হত্যা করতে যাচ্ছ, অথচ তোমার বোন আর তোমার ভগ্নিপতি কালেমাওয়ালা হয়ে গেছে। ওমর চিন্তা করলে আগে ঘর সামলাই নেই, চলে গেলেন বোন আর ভগ্নিপতির কাছে। ইতিহাস আপনাদের জানা আছে, নদীকে যাচ্ছি না। এক পর্যায়ে নবীর প্রেমে পাগল হলেন, উজু করে রসুলের কাছে গেলেন। রসুলের কাছে যেই ওমর কালেমা পড়লেন। এবার ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক অন্যায় কাজ করেছি, এই অন্যায়গুলো কি হবে? নবীজি বললেন, ওমর রে, কালেমা পড়েছো, তোমার তলার সব গুনাহ মাফ হয়ে গেছে। তাহলে কালেমা পড়ে ওমর কি করে ফিরে আসলেন? তওবা করে ফিরে আসলেন। কি করে ফিরে এসেছেন? তওবা করে ফিরে এসেছেন। এখানে যত দলের লোক আছেন, আমি সব দলের লোককে স্বাগত জানাই। যদি জীবনে বুঝতে পেরে থাকেন আমি এতদিন ভুল পথে ছিলাম, আজকের এই মাহফিল থেকে তওবা করে কোরআন হাদিসের ছায়াতলে আসবেন, হয়তো আল্লাহ ওমরের মতন আপনাকেও মাফ করে দিতে পারে। এই জন্য তওবা মানে কি বললাম? ফিরে আসা। ফিরে আসা। ছিলেন আওয়ামী লীগে, ফিরে এসেছেন ইসলামের পথে, এটার নাম তওবা। ছিলেন শেরপুরি, আসলেন বাড়ি, ফিরে আইছেন, এই ফিরে আসাটার নাম আরবিতে কি বলে? তওবা। আর শরীয়তের পরিভাষায় নিজের জীবনের সমস্ত অন্যায় কাজ পরিহার করে শুধুমাত্র আল্লাহ এবং রসুলের পথে চলার নাম হলো তওবা। তাহলে সূরাটার নাম কি বললাম? তওবা। তওবা মানে হলো ফিরে আসা।